গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আজকে একটা ভিডিও করতে চলেছি, আনবক্সিং ভিডিও, ডিএসএলআর এর আনবক্সিং ভিডিও। এর আগে সেরকম একটা আনবক্সিং ভিডিও করিনি কোনোটাই, সুতরাং ধারণা সেইভাবে কিছুই নেই। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। তাহলে শুরু করা যাক আনবক্সিং ভিডিওটি। ডিএসএলআর 200D ক্যাননের। আসলে আমার এটা অনেক দিন ধরে পছন্দ ছিল, তো আমি কিনতে পারিনি, একটু বাজেট লোড থাকার জন্য। যাই হোক, তাহলে শুরু করা যাক আনবক্সিং ভিডিওটি। আমি প্যাকটা, সিলটা ব্রেক আছে, কারণ কালকে যখন আমি কিনেছি তখন শোরুম থেকে আমাকে আর কি খুলে দেখিয়ে দিল সব মেটেরিয়ালগুলো ঠিকঠাক আছে কিনা। সেই জন্য এটা খোলা হয়েছিল একবার, তা আমি এটাকে আরেকবার প্যাক করেছি আনবক্স করার জন্য। শুরু করা যাক তাহলে। একটা ইউজার ম্যানুয়াল আছে, এটা পড়তে হবে অবশ্যই। কিছু কার্ড আছে ওয়ারেন্টির ওপরে, কমপ্লিমেন্টারি ওয়ার্কশপ, সাথে মেমোরি কার্ড, একটা স্যান্ডিক্সের 16 GB মেমোরি কার্ড দিয়েছে, দেখাচ্ছি। ব্যাটারি, ক্যামেরা স্ট্র্যাপ, চার্জার, ক্যাননের ব্যাটারি চার্জার, কেবল, 1855 একটা লেন্স। পরে খুলছি এটা। মেন কম্পার্টমেন্ট দেখে নিই। Canon 200D। আচ্ছা, এর সাথে বলে রাখি, এটা যেহেতু ওয়াইফাই আর ব্লুটুথ কানেক্টেড, সেই জন্য এটাতে কোনো ডেটা কেবিল জাতীয় কিছু দেয়নি। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো না, এটা আসে না। এবং পরে আমি যখন দেখলাম ইউজার ম্যানুয়ালে, তখনও সেখানেও ছিল না, দেখলাম লেখাই আছে স্পষ্ট, এতে ইউএসবি কেবিলটা দেওয়া হয় না। আপনারাও দেখতে পাবেন এই আচ্ছা, এবার দেখে নেব লেন্সটা। বেসিক লেন্স
1855 ফটাফট এটা তাহলে সেট করে নিই। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। আমি এটার সাথেও আরেকটা জিনিস কিনেছি, সেটা ক্যানোনেরই একটা লেন্স, এক্সট্রা লেন্স আমি কিনেছি। সেটা হচ্ছে ক্যাননের 50mm লেন্স। অ্যাকচুয়ালি আমার লেন্সে ফটোগ্রাফি করেছি এর আগে, আমার বেশ ভালো লেগেছে, আর সেই জন্য আমি লেন্সটা একবারে নিয়েও নিয়েছি, বাজেটের মধ্যে এসে গেছিলো বলে। এটাও একটু খুলে দিই, দেখিয়ে দিই। ইউজার ম্যানুয়াল, এটা ওয়ারেন্টি কার্ড, একটা 50mm লেন্স। এটার দামটা আমি বলে দেবো আপনাদের। এটা আমার দাম পড়েছে 7600। এটা আরেকটু বেশি ছিল দামটা, যেহেতু আমি ক্যামেরার সঙ্গে এটা নিয়েছি বলে একটু ডিসকাউন্ট করে দিয়েছে। আচ্ছা, তাহলে এটা ফটাফট ফিট করে নিই, তারপর আবার দেখাই। ক্যামেরা সেট আপ কমপ্লিট। আমি এতে শুধু মেমোরি কার্ড লাগিয়েছি, ব্যাটারিটা লাগিয়েছি, আর লেন্সটা অ্যাটাচ করেছি। 50mm লেন্সটা আমি এখন লাগাইনি, আমি 1855 লেন্সটাই অ্যাটাচ করেছি এর সাথে। এই দামে এই ক্যামেরাটা খুব সুন্দর, এবং ক্যাননের পিকচার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরও ধারণা আছে কম বেশি। ফটো কোয়ালিটি খুব সুন্দর, আর এটা আমার দাম পড়েছে 38,300 ডিসকাউন্ট করে, উইথ 1855 লেন্স। এটা স্ক্রিনটা আপনি খুলতে পারবেন, মুভ করতে পারবেন আপনার সুবিধা মতো। যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের জন্য ক্যামেরাটা খুব সুন্দর, খুব ভালো। শুধু সুন্দরই না, খুব ভালো। এবং এটা টাচ স্ক্রিন। টাচ করে আপনি যেখানে ফোকাসটা ফেলবেন সেখানেই ফোকাসটা হবে। এটা একটা খুব সুবিধা। তবে আমি বলবো, টাচটা করার আগে চেষ্টা করবেন একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নেওয়ার জন্য, যেহেতু টাচ স্ক্রিন, তো স্ক্রিন গার্ডটা কোম্পানি থেকে দেয় না। তবে কোম্পানি থেকে যদি একটা ইউএসবি কেবল এর সঙ্গে দেয়, সেটা একটু ভালো হয় আমাদের বায়ারদের জন্য। এর সাথে এদিকে দুটো পোর্ট আছে, একটা মাইক্রোফোনে আর একটা মিনি পোর্ট আছে। থ্রি 3.5mm পোর্ট একটা, তার থেকে ছোটো একটা ওয়াইফাইয়ের বাটনটা আলাদা আমরা পেয়ে যাচ্ছি একটা। এবং এটার একটা খুব সুবিধা আছে, সেটা আপনি রিমোট কন্ট্রোল হিসেবে এটা ব্যবহার করতে পারবেন, এই ক্যামেরাটা আপনার ফোনের সাথে কানেক্ট করে। লেফট সাইডে মাইক্রোফোনের পোর্ট, আর ক্যামেরার ডান সাইডে এইচডিএমআই পোর্ট, তার সাথে একটা ইউএসবি পোর্ট।
এছাড়া নিচে ব্যাটারি কম্পার্টমেন্ট, ব্যাটারির সাথে মেমোরি কার্ডের কম্পার্টমেন্ট, ক্যামেরা মাউন্ট, স্ট্র্যাপের জায়গা সবাই জানে। আর এর সাথে আমাকে যেটা দিয়েছে সেটা ক্যারিং কেস, ক্যাননের ক্যারিং কেস। আচ্ছা, এর মধ্যে কিছু একটা আছে, পেপারস একটা কিছু আছে মনে হচ্ছে। আচ্ছা, ব্যাগটা ইউজ করার কিছু প্রসেস দিয়েছে, ঠিক আছে, এটা আমরা পরে দেখে নেব। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপাতত এটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু এটা আমার প্রথম ভিডিও আনবক্সিংয়ে, ভুলভ্রান্তি হয়েছে অনেক, ক্ষমা করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, কোন জায়গাটা ভুল হলো একটু কমেন্টে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।